কিছু কিছু সময় এরকম কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়াটা খুব একটা আলাদাই রকম অনুভূতি হয়। আজও সেরকম বেরিয়ে পড়েছি আমরা দুজনে। নমস্কার সকলকে, আমার ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। টিকিট করার জন্য চলে এসেছি, যেহেতু হঠাৎ প্ল্যান, তাই আমাদের কোনো রিজার্ভেশন বা কোনো কিছু ছিল না। আমাদের রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতা রাধিকাপুর যে ট্রেনটি 9:30টায় যায়, আমরা সেই ট্রেনেই জেনারেলে যাব আজকে। আর যেই মাত্র আমরা স্টেশনে ঢুকেছি তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আর এত বৃষ্টি মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে যে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে যাব। অলরেডি আমরা এই সময়ে ভিজে গিয়েছিলাম, আর ট্রেন আসার সময় বুঝতে পারছিলাম যে কী করে উঠবো, এত পিচ্ছিল হয়ে গেছিলো চারিদিকটা। তবুও কী করবো, কিছু করার নেই, যেতে তো হবেই, যেহেতু প্ল্যান করে ফেলেছি। আর ট্রেনে উঠে গেছি, কোনো মতো দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, আর সিটও পেয়ে গেছি। ও তো উপরে উঠে গেছে। এরকম মাঝে মধ্যে হুটহাট করে বেরিয়ে পড়তে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। রাতের খাবারের জন্য মা কিছু দিয়েছিল, রুটি, পায়েস আর মিষ্টি। আমি মাকে বলেছিলাম তরকারি করার কোনো দরকার নেই, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। আর রাতের খাওয়ার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল নেমে পড়েছি, এসে দেখি কলকাতায় প্রচণ্ড বৃষ্টি। সত্যি কথা বলতে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, কী করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে আমরা চলে গেলাম নৈহাটি নেমে দমদম স্টেশনে। আর দমদম স্টেশন থেকে যাব আমরা ভাইয়ের কাছে, ভাই থাকে দমদম এয়ারপোর্টে, সেখানেই আমরা যাব ওর সঙ্গে দেখা করতে। আর এখানে যেহেতু অনেক বেলা হয়ে গেল আমরা খুঁজে পেয়েছিলো, তারপর কিন্তু ডাবের জল খাই। আর আমরা বাসে উঠে পড়েছি, নাগের বাজার যাবো, নাগের বাজার থেকে ওখান থেকে যাবো আমরা এয়ারপোর্টে। আর বাসে উঠে 10 টাকা ভাড়া দিয়ে তারপর ওখান থেকে আমরা নেমে গেলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। নাগের বাজার থেকে আমরা এখান থেকে অটো করে নিয়েছি, এখান থেকে 10 টাকা ভাড়া নেবে। আমরা একদম যাব এয়ারপোর্টের সামনে 1 নম্বর গেটে। আর এখানে প্রচুর অটো থাকে, এখান থেকে যদি বলা হয় তাহলে এমনি নিয়ে চলে যাবে 10 টাকা ভাড়া নিয়ে। আর তারপর আমরা ভাইয়ের সাথে দেখা করব। ওই যে দেখো আমার ভাইকে দূরে দেখা যাচ্ছে, ওই যে ভাই ডিউটি থেকেই এসেছে, কারণ বেশি সময় ও আমাদেরকে দিতে পারবে না। বাট তবুও যেহেতু ওর সামনে জন্মদিন, তো তাই ভাবলাম আমরা ওর সঙ্গে দেখা করে, ওকে কিছু খাবার দিয়েছিল তা ওর জন্য সেগুলো নিয়ে এসেছি। দেখো ছেলের হাসি কি, অনেকদিন পর দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। ওর সাথে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর ওকে খাবারটা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে ভীষণই মনটা খারাপ ছিল, কারণ বৃষ্টি পড়ছিল। আর কি করে এই সমস্ত কাজগুলো করব বুঝতে পারছিলাম না। চারিদিকে জল হয়ে গেছে, কলকাতাতে এত বৃষ্টি পড়ছিল যে চারিদিকে জল লেগে গেছে, বন্যা হয়ে গেছে। তবুও কিছু করার নেই, যেহেতু এসেই পড়েছি। যে ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল সেই ইম্পর্ট্যান্ট কাজটা হয়ে গেছে। তারপর আমরা যাব বাজার করতে, যেহেতু পুজোর সামনে, পুজোর বাজারটা এখান থেকে সেরে ফেলবো এই ভেবেই এসেছিলাম। কিন্তু কতটা হবে তা জানি না, চলো দেখতে পাবে। এখন ভাবলাম আমরা একটু কিছু খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। কিছু খাওয়া হয়নি সকাল থেকে, ওই ডাবের জল একটু খেয়েছিলাম। ভিডিও নেক্সট পার্টটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।